আমি যেটা করছি ওর এটা কৃতকর্মের ফল। হ্যাঁ, ও এই চানাচুর মাখা নিয়ে ও আমাকে কেন জ্ঞান দিতে আসবে? হ্যাঁ, আমার চানাচুর মাখা আমি খাবো, আমার ইচ্ছা হলে আমি খাবো না, ওর তাতে সমস্যা কি? ওর যদি ইচ্ছা না হয় খাবে না। পৃথিবীতে এরকম অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে যে একজনের যেটা পছন্দ আরেকজনের সেটা অপছন্দ, সেটা করবে না, কিন্তু এই জন্য আমাকে সে জ্ঞান দিতে আসবে। আমি যা করেছি একদম ঠিক করছি, ঠিক আছে? দাদা ভাই, দাদা ভাই, বের হও তাড়াতাড়ি। ওয়াশরুমে, ওয়াশরুমে। দাদা ভাই বের হও ওয়াশরুম থেকে। আরে আমি ওয়াশরুম থেকে তাড়াতাড়ি বের হবো কেমনে? কি হয়েছে? তুমি বের হও, তারপরে বলতেছি কি হয়েছে। তোদের জন্য না ওয়াশরুমও ঠিক মতো যাওয়া যায় না। আরে কি ব্যাপার মিষ্টি? আরে এই ভেবে করে কাঁদতেছিস কেন? মানে কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বস 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 বস। কি হয়েছে বোন আমার বলতো? মানে কি হয়েছে? এরকম ভেবে করে কাঁদিস না তো। তুমি আসিফকে ভয় দেখাইছো কেন? আমি আসিফ মানে আমি আসিফকে কোথায় ভয় দেখালাম? এসব মানে ভূত পেতনি সে যে ভয় দেখানোর রেকর্ড তো তোর আছে, আমার নেই। তুমি একদম কথা ঘুরাবা না এখন। আচ্ছা, আর বলবি তো আমি আসিফকে কিভাবে ভয় দেখালাম সেটা বল। তুমি আসিফরে পানি খাও নিয়ে ভয় দেখাও নাই, এখন তো পানি খাইতেছে না। এই কথা? হ্যাঁ, মানে ওটা না বেকুব, একদম বেকুবের বেকুব। মানে এইটা ধরে আমি বুঝতেছি ও বেকু, কিন্তু তুমি তো জানো ও কতটা হেলথ কনসিয়াস, তাই না? তুমি জানো ও স্বাস্থ্যের ক্ষতি হয়, ও এমন কিছুই খাবে না, এমন কিছুই করবে না, তারপরে তুমি ওকে পানি নিয়ে এইসব কথা কেন বলতে গেলা যে পানি খাইলে শরীরে অসুখ বিসুখ বাঁধে? আরে বোকা মেয়ে, আমি যেটা করেছি, আচ্ছা আমি যেটা করেছি ওর এটা কৃতকর্মের ফল। হ্যাঁ, ও এই চানাচুর মাখা নিয়ে ও আমাকে কেন জ্ঞান দিতে আসবে? হ্যাঁ, আমার চানাচুর মাখা আমি খাবো, আমার ইচ্ছা হলে আমি খাবো না, ওর তাতে সমস্যা কি? ওর যদি ইচ্ছা না হয় খাবে না। পৃথিবীতে এরকম অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে যে একজনের যেটা পছন্দ আরেকজনের সেটা অপছন্দ, সেটা করবে না, কিন্তু এই জন্য আমাকে সে জ্ঞান দিতে আসবে। আমি যা করেছি একদম ঠিক করছি, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস বুঝলাম না, কিন্তু আসিফের জন্য হঠাৎ করে তোর এত মায়া, এত দয়া উঠলো কেন? হ্যাঁ, তুই তো সবসময় তো আসিফের সাথে তুই সংসার করবি না, আর এখন তুই একদম মানে ঘটনা কি বলতো? শোনো, আমি সংসার করব না বা আমি থাকবো কি থাকবো না সেটা তো বড় কথা না। হ্যাঁ, সেটা কি বড় কথা? আমি তো একটা মানুষ। হ্যাঁ, মানুষ হিসেবে তো মানুষের একটা বিবেক বোধ থাকে। একটা মানুষ পানি না খেয়ে মারা যাবে, সেটা কি তুমি চেয়ে চেয়ে দেখবা? বলিস কি? ও কি মারা যাচ্ছে নাকি? দাদা ভাই, সবকিছু নিয়ে ফান করা কিন্তু ভালো না, প্লিজ। আরে কি তুই দাদাভাই করছিস? ও যেটা করছে তুই ধরে নে ওর একটা শাস্তি। হ্যাঁ, আর আমি তোর দাদাভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমি তো সেই শাস্তি দিলাম। আর আমি একটা বুঝলাম না মিষ্টি, একবার তুই বলছিস আমি কেন আসিফকে কিছু বলছি না, এখন আবার বলছিস আসিফকে কেন আমি শাস্তি দিচ্ছি। আরে আমি যার জন্য করছি চুরি সেই বলে চোর। আচ্ছা মিষ্টি, তুই আমাকে একদম ক্লিয়ারলি বলতো তুই আসলে কি চাস? তোমাকে আমি ক্লিয়ার করে বলতেছি। হ্যাঁ, তুমি ওরা কিভাবে ভয় দেখাইছো সেটা তার আমি জানি না। হ্যাঁ, ওর ভয়টা তোমাকেই দূর করতে হবে, ওকে তোমাকেই পানি খাওয়াইতে হবে। অসম্ভব, এই কাজ আমি জীবনেও করব না। ওর মতো একটা বেকুবকে আমি গিয়ে বলবো পানি খা, ও যদি মরেও যায় তার মানে আমি এটা পারবো না। আরে কত বড় বেকুব! আমি যে কথা বলছি আমার কথার মধ্যে তো অনেক ফাঁক ফোকর আছে, একটু বুদ্ধি খাটালেই তো হয়। তুই যে এই যে ওর সাথে না থাকার যে সিদ্ধান্ত নিয়েছিস না, ভালো করেছিস। ওর সাথে আসলে থাকা তো ঠিক হবে না। তোর মতো একটা বুদ্ধিমান, তোর মতো একটা বুদ্ধিমতী সুন্দরী মেয়ে কেন এরকম একটা বেকুবের সাথে? তোমারে আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, আসিফ যদি আজকের মধ্যে পানি না খায়, হ্যাঁ, আমি জীবনও তোমার সাথে কথা বলবো না, কোনো সম্পর্কই রাখবো না। আমি নিজেও পানি খাবো না, পানি কেন আমি কিছুই খাবো না। মহা ঝামেলায় পড়া গেল তো। এতগুলো পাগল নিয়ে আসি, এর মধ্যে আরেকটা বেকুব আসলো। বেকুব পাগল মিষ্টি।